কাপ্তাই পানির সাইজে গতকাল রাতিয়ে 3 ফুট সাইজে 16 জলকবার, যার ফলে অতিরিক্ত পানির চাপের ফলে চন্দ্রকোনা রায়খালী নৌরোড ফেরি আজ সকাল 6টার সাময়িকভাবে বন্ধ আছে। রাঙ্গামাটির কাপ্তাই লেকতুন কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর 16 জলকপাট দি 3 ফুট করে পানি ছাড়ানোর ফলে কর্ণফুলি নদীর প্রবল স্রোতের হারণে আগস্টের 7 তারিখ ফজর 6টার তুন চন্দ্রকোনা তুন রায়হালি নৌরুট ফেরি চলাচল বন্ধ রই। ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দুর্ভোগত ফজি। ফজর 9:30টায় চন্দ্রকোনা ফেরিঘাটত যাই দেখা যায় নদীর দুই পাশে কিছু যানবাহন অপেক্ষা করে ফারাফারর লাই। এই সময় চন্দ্রকোনা ফেরিঘাটত হতায় কিছু চালক আর পর্যটকর উয়ারে ইতারা হয় আপনার নদীতে পানি চলাচল মানে যে স্রোতের চলাচল বেশি, এই কারণের জন্য আমরা পার হতে পারছি না ফেরি। আমরা হাইস গাড়ি নিয়ে আছি, কিন্তু ফেরি চলাচলের জন্য যানজটের জন্য আমরা যেতে পারছি না। নদীতে স্রোতও বেশি, এই কারণে যেতে পারতেছি না। ফেরি বন্ধ, আমি ওই পারে যাইতে চাচ্ছি, যাইতে পারতেছি না। অবস্থা খুব খারাপ, আমরা নদীর ওপারে যাওয়ার জন্য দাঁড়াইছি, যাইতে পারতেছি না। খুব কষ্টে আছি, এলাকার লোকজন অনেক কষ্টে আছে। এনডি ফেরিঘাটত হতায় ফেরির ইনচার্জ মোহাম্মদ আরমান এবং ফেরি চালক মোহাম্মদ আমিনুর ফোয়ারে ইতারা হয় কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তুন পানি ছাড়িবের ফলে নদীত বোধ স্রোত। আজি ফজর 6টার তুন আপাতত ফেরি চলাচল বন্ধ রই। কাপ্তাই থেকে পানি ছাড়ছে, স্রোতের কারণে পানি বন্ধ, ফেরি বন্ধ আছে। আজকে সকাল 6টা থেকে ফেরি বন্ধ। এই যে কাপ্তাইয়ের পানি বেড়ে গেছে, কাপ্তাইয়ের পানি ছাড়ার ফলে স্রোত বেড়ে গেছে নদীতে, আমরা ফেরি বেরোতে পারতেছি না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছি, এই জন্য আমরা ফেরি বন্ধ রাখছি। জানা যায় স্রোত থমিলি যদি নদীত জোয়ার আই এতে পুনরায় ফেরি চালাইবার চেষ্টা করিব। বর্ষাকাল, বৃষ্টির স্রোত, পাহাড়ের পানি, কাপ্তাই লেকের পানি ছাড়া, এই জন্য আমরা ফেরি পারাপার করতে পারতেছি না। যখন স্রোত কমবে তখন আমরা আবার ফেরি চালাবো। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।